হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল আরডি স্টোরি। আমার আজকের রেসিপি ডালমুট ভাজা, ছোলার ডালের ডালমুট। দোকানে প্রায়শই এই ডালমুট ভাজা কিন্তু কিনতে পাওয়া যায়, আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। দোকানের মতন সহজেই কিন্তু এই ডালমুট বাড়িতে তৈরি করে নেওয়া যায়। দেখে নিন আজকের রেসিপিটা। সম্পূর্ণ দোকানের মতন করেই কিন্তু আজকে এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ছোলার ডালের ডালমুট তৈরি করব, তার জন্য প্রথমেই কিন্তু লাগছে ছোলার ডাল। আমি এখানে ছোট বাটির 1 বাটি ছোলার ডাল নিয়েছি, আর জল দিয়ে এরপরে ডালটাকে খুব ভালো করে 2 বার ধুয়ে নেব, কেননা ডালের মধ্যে কিন্তু প্রচুর নোংরা থাকে। এরপরে আরও 1 বাটি জল দিয়ে আমি ডালটা ভিজিয়ে নেব, আর এর মধ্যে হাফ চামচের থেকেও কম দিয়ে দিলাম বেকিং সোডা বা খাবার সোডা, দিয়ে নিয়ে ভালো করে গুলে ঢাকা দিয়ে দিলাম। 1 রাত ডালটা ওই অবস্থাতেই রেখে দেবো। ডালটা ভিজিয়ে রাখার পরে পরের দিন যখন ফিরে এলাম, ডালটা কিন্তু অনেকটা ফুলে উঠেছে। ডালটা এবার ছোট জায়গা থেকে একটা বড় বাটির মধ্যে আমি ঢেলে নিলাম, কেননা ডালটা 2 থেকে 3 বার খুব ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে। যেহেতু এটা খাবার সোডা দিয়ে ভিজিয়ে রাখা ছিল, একটা সাদা ফেনার মতন জল বেরোবে, তার জন্য 3 বার আমি খুব ভালো মতন ধুয়ে নিয়েছি। এবার একটা বড় ছাকনা নিয়ে নিয়েছি, এর মধ্যে জলটা ঝরতে দিয়ে দেবো। একদম হাত দিয়ে ছেঁকে ছেঁকেই কিন্তু এর মধ্যে দিচ্ছি, আর বাকি যে জলটা আছে সেটা বেশ কিছুক্ষণের মধ্যেই কিন্তু ঝরে যাবে। আর যদি ছাকনা আপনাদের বাড়িতে বড় না থাকে, তাহলে কিন্তু ফুটো থালা বা কোনো বাটির মধ্যেও কিন্তু এই একই রকমভাবে রেখে দিতে পারেন। প্রায় আধ ঘন্টা পরে আমি ফিরে চলে এলাম, আর এখন কিন্তু ছোলার ডাল থেকে অনেকটা পরিমাণে জল বেরিয়েছে। এরপরে আমি একটা সুতির কাপড় নিয়ে নিয়েছি, আর এর মধ্যে ঢেলে নিলাম ছাকনা থেকে। এবার সুতির কাপড়টা দিয়ে হালকা হাতে কিন্তু ডালটা খুব ভালো করে মুছে নেব 2 হাত দিয়ে। ডালমুট তৈরি করার জন্য কিন্তু ডালের মধ্যে একটুও জল থাকলে হবে না। ডালটা খুব ভালো করে শুকনো শুকনো করে মুছে নিতে হবে। প্রথমে আমি এই সুতির কাপড়টা দিয়ে খুব ভালো করে মুছে নিচ্ছি, তারপরে অন্য একটা কাপড়ের মধ্যে আমি আবারও ডালটা দিয়ে দিলাম, কেননা এই কাপড়টা ভিজে গেছে, এতটাই এর মধ্যে জল ধরেছিল। আবারও অন্য একটা কাপড়ের মধ্যে আমি ডালটা দিয়ে দিলাম, দিয়ে নিয়ে খুব ভালো করে মিলে রেখে দেবো। এতে করে কিন্তু অনেকটা গায়ের জলটা শুকিয়ে যাবে। একটুখানি শুকনো শুকনো করে নিলে ডালমুটটা কিন্তু খুব ভালো হয়। আমি এটা ভালো করে মিলে দিলাম, তবে রোদে দেওয়ার কিন্তু দরকার নেই, হাওয়াতে একটুখানি শুকিয়ে নিলেই হবে। আধ ঘন্টা মতন আবারও আমি এই রকমভাবে মিলে রেখে দিলাম। আধ ঘন্টা পরে আবার ফিরে আসছি। আবারও আমি আধ ঘন্টা পরে ফিরে চলে এসেছি, আর এখন কিন্তু ডালটা অনেকটা শুকিয়ে গেছে। আর আমি আবারও কিন্তু ডালটাকে তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে গায়ের মধ্যে একটুও কিন্তু আর জল নেই, বেশ ঝরঝরে হয়ে গেছে। ঠিক এই অবস্থায় কিন্তু ভালো করে ভেজে নিতে হবে, একদম শুকনো শুকনো হয়ে গেছে। ডালটা ভাজার জন্য সবার প্রথমে কড়াইয়ে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। রিফাইন্ড অয়েলেই কিন্তু এই ডালমুটটা তৈরি করব। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি ডালটা। তেলটা কিন্তু খুব ভালো মতন গরম করে নিয়েছি, আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ডালটা আমি এখানে 2 মুঠোর মতন দিলাম। দিয়ে নিয়ে ডালটা কিন্তু খুব ভালো মতন ফুটতে শুরু করে দিয়েছে, আর ওপরটা একটুখানি ফেনা ফেনা হয়ে এসেছে। এটা কিন্তু অবশ্যই খাবার সোডা যেহেতু দিয়েছিলাম তার জন্য হয়েছে। আর ডালটা যখন ভাজা হয়ে আসবে তখন কিন্তু ঠিক এই রকম ওপর দিকে উঠে আসবে, আর ঠান্ডা হলে কিন্তু শক্ত হয়ে যায়। সাইডে হালকা করে তেল ঝরিয়ে ঝরিয়ে কিন্তু ডালটাকে তুলে নেব। এখন প্রায় ভেজে নেওয়া হয়ে গেছে,
কেননা ওপর দিকে ডালটা উঠে এসছে। সাইডে সামান্য ঝাঁঝরাই করে নিয়ে আমি তেলটা ঝরিয়ে নিচ্ছি, নিয়ে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আর অবশ্যই প্লেটের মধ্যে পেপার অথবা কোনো কাগজ বা টিস্যু পেপার পেতে রাখবেন, তাহলে তেলটা তার মধ্যে ধরে নেবে। আবারও আমি ওই একই তেলের মধ্যে বাকিটা দিচ্ছি, দিয়ে নিয়ে একবার ভালো করে নাড়িয়ে নেব। আর তেলটা কিন্তু সামান্য গরম থাকলেই ভালো হয়। তো যখনই এই রকম ওপর দিকে উঠে আসবে তখন কিন্তু বুঝে নিতে হবে যে এই সাইডেরগুলো হয়ে গেছে। একই রকমভাবে আমি এইগুলো তুলে নিচ্ছি। এই ডালমুট তৈরি করা কিন্তু খুবই সহজ। বাচ্চারা তো এইরকম ডালমুট খেতে খুবই ভালোবাসে। আর খুব সহজে কিন্তু বাড়িতে আপনারাও তৈরি করে নিতে পারেন রেসিপিটা যদি ফলো করেন। তো এখন কিন্তু অনেকটাই আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আর আগেই বলেছি বাটির মধ্যে একটা কাগজ বা পেপার পেতে নিলেই কিন্তু তেলটা পুরোটা তার মধ্যে টেনে নেবে। ডালমুটে দেওয়ার জন্য আমি মশলাটা তৈরি করে নিচ্ছি। তার জন্য একটা বাটির মধ্যে প্রথমেই নিয়ে নিলাম বিট লবণ 1 চা চামচ, 1 চা চামচ আমচুর পাউডার, তারপরে দিয়ে দিচ্ছি রেগুলার লবণ 1/2 চা চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চা চামচ, গোলমরিচের গুঁড়ো 1/2 চা চামচ, একটু ঝালের জন্য দিয়েছি, মরিচের গুঁড়ো 1/2 চা চামচ, আর দিয়ে দিচ্ছি হিং পাউডার। এটা একদমই অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন, খুব সামান্য পরিমাণে দিলেই হবে। হিং পাউডার দিলে গন্ধটা খুব ভালো হয়। সব কিছু দিয়ে নিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এই মশলাটা দিলেই কিন্তু ডালমুট খেতে দুর্দান্ত লাগে। মশলাটা তৈরি করে নেওয়ার পরে বাকি যে ডালটা ছিল সেই ডালটাও আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ ডালটাই কিন্তু এবার দিয়ে দেবো আর ভেজে নেব ভালো করে। ওই একই রকমভাবে কিন্তু ভাজাটা হবে। যখনই ভেসে উঠবে তখনই বুঝে নিতে হবে যে ডালটা ভাজা হয়ে গেছে। সব ডালটাই যখন ভেজে নেওয়া হয়ে যাবে তখন ঝাঁঝরার মধ্যে নিয়ে নেব বাদাম। যেহেতু ডালমুটের মধ্যে বাদাম থাকে তার জন্য এর মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণে বাদাম নিয়েছি। আর বাদামটা গরম তেলের মধ্যে ভেজে নেব। খুব সহজেই কিন্তু বাদামটা ভেজে নেওয়া হয়ে যায়। আর বেশ কিছুক্ষণ ডুবিয়ে রেখেছি, এতে করে বাদামটা কিন্তু লাল হয়ে গেছে। বাদামটা এখন প্রায় ভেজে নেওয়া হয়ে গেছে, লাল হয়ে গেছে। আর আমি এবার বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। ভালো করে তেলটা কিন্তু ঝরিয়ে নিতে হবে। একটুখানি ঝেড়ে নিলেই কিন্তু তেলটা নিচে পড়ে যায়। এরপরে একটা বড় বাটি নিয়ে নিচ্ছি আর ভেজে নেওয়া ডালটা দিয়ে দিলাম বাটির মধ্যে, তারপরে দিয়ে দিলাম বাদামটা। এরপরে আমি মশলাটা দিয়ে নিচ্ছি। আমি এখানে 2 চামচ মশলা দিলাম, খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আরেকটা জিনিস বলে রাখি যে ডালমুটের মশলাটা কিন্তু গরম অবস্থাতেই মাখিয়ে নিতে হবে। বাদাম আর ডাল যদি দুটোই ভেজে নেওয়ার পরে একদম ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু মশলাটা গায়ে ধরবে না। আর গরম অবস্থায় দিলে কিন্তু খুব সহজেই মশলাটা গায়ে থেকে যাবে। এরপরে আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি ডালমুট। খুব সহজেই কিন্তু এই রেসিপিটা আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারেন। কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।